বাদশা বল খান। তো বাদশা বল খান উনি বিয়ে করবে, সাবা নগরীর বাদশা বল খান উনি বিয়ে করবে, উনি মেয়ে খুঁজছে। তো ওনার উদ্দেশ্য হচ্ছে সুন্দরী মেয়ে বিয়ে করবে। তো বাদশাহ পুরা সাবা নগরী খুঁজতে খুঁজতে উজিরা বলছে, বাদশাহ পুরা নগরীতে আপনার জন্য মেয়ে তালাশ করে পাচ্ছি না। তো জিনদের মেয়ে, যেটা পরি, আসলে এটা পরি না, এটা হলো স্ত্রীবাচক। জিনদের মেয়েরা সুন্দরী থাকে। কি থাকে? সুন্দরী। আমরা সূরা জিন থেকে তাফসীরটা শুনছি, শুনুন। আমি যেটা ওয়াদা দিয়েছিলাম প্রথম। তো সাবা নগরীর বাদশা উনি শুনেছে জিনদের মেয়েরা সুন্দরী এবং কি করা যায়, জিন কিভাবে। সাবা নগরীর ওই সিটির যত কবিরাজ আলেম যারা জিন সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে ডাকলো। তারা বলল, বাদশাহ আপনি জিনকে যদি হাজির করতে চান, ম্যাক্সিমাম জিন সাপের আকৃতিতে থাকে। কিসের আকৃতিতে? সাপের। আপনি বন জঙ্গলে পাবেন ম্যাক্সিমাম। সাবা নগরী বাদশা, বাদশার নাম বল খান, নামগুলো রেখে এখানে। বাদশা বল খান তাফসীর এভাবে আছে, এই পৃথিবীতে বর্তমানে 2 লক্ষ তাফসীর আছে। তো বাদশা বল খান উনি ঘোড়া নিয়ে রওনা করেছে। বাদশা বল খান ঘোড়া নিয়ে উনি রওনা করে উনি কি করলেন, সে বাদশা বল খান জঙ্গলে যেতে যেতে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে দেখে একটা কালো সাপ আর একটা সাদা সাপ। কয়টা সাপ? জোরে বলেন। 2টা। কালো সাপটা সাদা সাপটাকে মারছে, সাদা সাপটাকে মারছে। বাদশা বল খানের মায়া লেগে গেছে, কি রে সাপ মারতেছি কিন্তু এটা এত মারতেছে। বাদশা বল খান এমন ভাবে তীর দিছে, তীরটা দেওয়ার সাথে সাথে সাদা সাপটা বেঁচে রইল, কালো সাপটা মারা গেছে। বাদশা বল খান সাদা সাপটাকে যত্ন করে এনে কবিরাজ দিয়ে ওনার রাজ দরবারে উনি কি করলেন, সুস্থ করলেন। করে রাত্রে ঘুমিয়ে গেছে। রাত্র গভীর জিয়ে যখন সাপ সুস্থ, সাপ রাত্র গভীরে বাইর হয়ে গেছে। বাদশা বল খান বুঝতে পারলো, আরে এটা তো সাপ ছিল না, এটা জিন ছিল। এটা কি ছিল? জিন। বাদশা বল খান আফসোস করতেছে। আবার কয়েকদিন পরে আবার উনি খাবার দাবার নিয়ে কয়েকদিনের সফরে রওনা করলেন। বাদশা বল খান এবার এত দ্রুত গতিতে ঘোড়া চড়ছে, যেতে 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 অনেক দূরে চলে গেছে। বাদশা বল খান দূরে যেতে গিয়ে ঘোড়াটা এত দ্রুত হওয়ার কারণে বাদশা বল খান ঘোড়ার থেকে পড়ে ব্যথা পেয়ে একটু বেহুশ হয়ে গেছে। এমনি বন জঙ্গলের বিকট আওয়াজ থেকে, গাছের আড়াল থেকে আওয়াজ আসতেছে, হে মানব, আজকে তুমি বিপদে পড়েছ। তোমার এই বিপদের দিনে আমি তোমার 2টা উপকার করব। তুমি আমার কিছুদিন আগে আমারও 2টা উপকার করেছিলে, আমিও তোমার 2টা উপকার করব। কিভাবে? মনে কি পড়ে? কিছুদিন আগে 2টা সাপ, একটা কালো সাপ ছিল, একটা সাদা সাপ। তুমি কালো সাপটাকে মেরে ফেলেছিলে, ওই দিন আমার উপকার করেছো, মারছো, আর তোমার রাজ দরবারে নিয়ে আমাকে যত্ন করেছো। বলতেছে বাদশা বল খান বলে, তুমি কে? আমি বর্তমান দুনিয়ার জিনের বাদশা। বর্তমান দুনিয়া জিনের বাদশা। বাদশা বল খান সাবা নগরীর বাদশা। উনি কয়, হায় আমি তো জিনে তালাশ করতেছি। তুমি আমার 2টা উপকার করেছিলাম, আর আমাদের জিনের মধ্যে আমাদের একটা স্বভাব, আমরা কেউ যদি মানুষ আমাদের উপকার করে আমরা তাদের উপকার করি, কেউ ক্ষতি করলে আমরাও তার ক্ষতি করি। সুতরাং ও বাদশা বল খান, তুমি আমার 2টা উপকার করেছিলে, আমি আজকে তোমার 2টা উপকার করব। একটা উপকার করেছিলে, আমাকে তুমি জীবিত করছো, আর ওই কালো সাপ থেকে হাত থেকে বাঁচাই আমাকে বাড়িতে গিয়ে লালন পালন সুন্দর করে যত্ন নিয়েছো। বাদশা বল খান, ঠিক আছে, আমি একটু পেরেশানি, তৃষ্ণা লাগছে, আমাকে একটু পানি দাও। পানি খাওয়ার পরে এবার বাদশা বল খান ডাক দিয়ে বলে, জানতে চাই ও তুমি
যদি জিনের বাচ্চা হও। আর ওই দিন কালো সাপটা কে ছিল? কয় কালো সাপটা ছিল আমার উজির, আমার মন্ত্রী। কয় কি হয়েছিল? কয় শোনো শোনো শোনো, আমার একটা মেয়ে আছে সুন্দরী, আমার মেয়েটাকে এই উজির বিয়ে করতে চায়, কিন্তু সে জিন হলে কি হবে, জন্মের কাল্লার কাল্লা, আমার মেয়ে পছন্দ করে না, আমিও রাজি না, এই জন্য সে জঙ্গলে আমাকে মেরে আমার রাজ দরবার দখল করবে আর আমার মেয়েকে বিয়ে করবে, এই জন্য সে আমাকে মারতে চেয়েছিল। এই কথা বলার পরে বাদশা বল খান ডাক দিয়া বলে, ও জিনের বাচ্চা, ঠিক আছে তুমি আমার উপকার করেছ, আমিও তো সাবানগরী বাদশা, আমি তো জানি আমার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, সব আছে। তাহলে শোনেন শোনেন, আপনার মেয়েটাকে ওই মন্ত্রীর সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, আপনি চান না, মেয়েও চায় না, কিন্তু ওই মন্ত্রী ওই কালো সাপটা আপনাকে কেটে মেরে ফেলতে চেয়েছিল, আমি বাঁচাইলাম, এই উপকারের বিনিময়ে আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিয়ে দেন। এবার বাদশা বল খান যখন এই কথা বলল, জিনের বাদশা ডাক দিয়ে বলে, বাদশা বল খান গো, আপনি দুনিয়ার বাদশা, দুনিয়ার মানুষ, মানুষের মেজাজ জিনের মেজাজ এক না, মানুষের চলা জিনের চলা এক না, আপনার সাথে চলবে না। ও এবার কই কেমনে চলবে না? সাবানগরীর বাদশাকে জিনের বাদশা ডাক দিয়ে বলে, ও বাদশা বল খান শোনেন, আপনাদের খাবার আমাদের খাবার মিলবে না, আপনাদের চলা আমাদের চলা মিলবে না। এই দুনিয়াতে দেখেন, দুনিয়াতে আমরা জিন দেখি না, জিন আমাদেরকে দেখে। হাসরের ময়দানে উল্টা হবে, জিন আমাদেরকে দেখবে না, আমরা জিন দেখব। দেখে গিয়া দিম মাই, এবারে তুই আমার বোনের ধরছিলি, এ তুই আমার মার ধরছিলি, এ তোমার ভাইয়ের মারছ, দিয়ে মোর থাপ্পড়। এখন যেমন দেখেন না বাতাসে জিন মারে, চোখনা না জিনে ধরছে, ওই দিন দুনিয়াতে আমরা জিন দেখি না, জিন আমাদেরকে দেখে। হাসরের ময়দানে আমরা জিন দেখবো, জিন আমাদেরকে দেখবো না। জিন এই যে আজকে মনে করেন গরুর গোস্ত খেয়েছেন, গরুর গোস্ত খেয়ে হাড্ডিটা ফালাইছেন, ফালাইতে দেরি জিন আইসা বিসমিল্লাহ কইয়া ধরছে, হাড্ডির মধ্যে গোস হয়ে গেছে। কথা বুঝেন না? মানুষ খাবার খেয়ে পায়খানা করে, তো এটা জিন ধরতে দেরি, এটা খাবার হয়ে যায়। জিনের বাসস্থান, আমরা যেখানে ঘুমাই, আমরা যেখানে নামাজ পড়ি, জিন বাতাসের সাথে মিশতে পারি। যাক, এই আলোচনা অন্য এক সময়, জিনের লম্বা তাফসীর অন্য এক সময় করব। যেটা আমি বলছিলাম, ওই অবস্থায় বলছে, ও ও সাবানগরী বাদশা বলখান গো, ও বলখান কি আপনি যে কি আপনি জানেন না আপনার সাথে হবে না, কি হবে না, আপনি মানুষ আর আমরা জিন। সাবানগরীর বাদশা বল খান ডাক দিয়ে বলে, সমস্যা নাই, আমার টাকা পয়সা অট্টালিকা খাদেম কুদুম কোনো কিছু অভাব নাই, আমি মন্ত্রীও আছে, আমি তো বাদশা, আমার কোনো কাজ করতে হবে না, সব আছে। এবার বলে না হবে না। এবার বাদশা বল খান বলে, আমি তো শুনেছি জিনেরাও আদা দিলে বর খেলাফ করে না, আপনি বলেছেন উপকার করবেন, একটা উপকার করেছেন, সমস্যা কি, আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন। বারবার পিড়াপিড়ি পড়ে। এবার বাদশা বল খান যখন বারবার বলল, জিনের বাদশা বলে, শর্ত আছে গো, আপনার সাথে আমার মেয়েকে বিয়ে দিব, তবে একটা শর্ত, জীবনে কোনোদিন আমার মেয়ের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না, আমার মেয়ে যা বলবে তাই সঠিক। শর্ত কয়টা? একটা। শর্ত কয়টা? একটা। কি? আমার মেয়ের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যেইটা বলবে এটাই সঠিক, ভুল হইলেও সঠিক, ভালো হইলেও সঠিক। বাচ্চা বল কেন, সমস্যাটা কি? বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে 1 বছর 1.5 বছরের মাথায় একটা ছেলে হয়েছে। কি হয়েছে? ছেলে, খুব সুন্দর। ছেলেটা হওয়ার পরে ছেলেটার বয়স যখন 14 মাস, কয় মাস? 14 মাস। তখন যেই মেয়েকে বিয়ে করেছে, মেয়ের নাম হলো সুরাহাবিল। জিনের মেয়ের নাম কি? সুরাহাবিল। মেয়েটার নাম কি? সুরাহাবিল। আর বাচ্চার নাম হচ্ছে কি? বলখান। বাচ্চার নাম কি? আর যেই দেশের বাচ্চা ছিল, বাচ্চাটা ছিল সাবানগরী। আপনাদের কলকাতা যেমন নগরী, এরকম সাবানগরীর একজন বাচ্চা ছিল। উনি তাফসিরে দেখবেন আপনারা। যাক, তো বাচ্চা বলখান বিয়ে হওয়ার পরে এবার যে মেয়ের নাম ছিল, জিনের মেয়ে, নামটা কি বলছিলাম ভুলে গেছেন? সুরাহাবিল। মেয়ের নাম কি? সুরাহাবিল। তো সুরাহাবিল স্বামীকে ডাক দিয়ে কয়, শোনেন, বিয়ের পরে আমার আব্বা আপনার কাছে বিয়ে দিল, রাজ দরবার যে ঢুকলাম, আর তো বাইরে হইলাম না, জন না একটু একটু কি চলেন না, একটু ঘুরে আসি। ঠিক আছে, বিকালে ঘুরতে গেছে। বিকাল বেলা ঘুরতে গেছে, নদীর পাড়ে কাছাকাছি যাওয়ার পরে একটা কুকুর আসছে।
কুকুর আসিয়া গেউ 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 করতেছে। গেউ গেউ যখন করতেছে, ওই মুহূর্তে গেউ গেউ যখন করছে, আর বাদশা বলখান তাকায় আছে, সুরাবিল তার 14 মাসের ছেলেটা কুকুরের মুখে দিয়ে দিছে। কুকুরের মুখে ছেলেটাকে দিয়ে দিছে। বাদশা বলখান তাকায় আছে। যদি বলে কি করছো, তাহলে সাদের বউ থাকবে না, সুন্দরী বউ কি আর ভয় কিছু বলে না, দিয়ে দিছে কুকুরের মুখে। বাদশার তো ঘুম হয় না। আয় হায় আয় হায়, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। যদি বলে কাজটা করলা কি, তাহলে বউ চলে যাবে, তাহলে বউ হারাবে। চুপচাপ। 3 বছর পরে একটা মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মেয়ের নাম সবাই জানেন, দুনিয়া সবাই জানেন। আজ আরেকটু শুনে নেন, এই মেয়ের নাম দুনিয়ার কি সবাই জানেন, কিন্তু মেয়ের বাপ মা ইতিহাস জানেন না। আমার পড়াশোনা ইউনিভার্সিটি তাফসীর, আমরা বাংলাদেশ সরকারি চাকরি করি, শিক্ষক কলেজে শিক্ষকতা করি, আর সরকারি টেলিভিশনের উপস্থাপনা করি। এখন চার্জ দেওয়া দেখবেন, দেখবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অনুষ্ঠান আমরা মুনাজাত করি, আমার ভিডিও দেখবেন। তো বানায় কথা বলার জন্য আসিনি দেশে, কোরআন থেকে বলার জন্য আসছি। বাদশা বলে হায় হায়, সাদের বউ থাকবে না, সাদের বউ কি থাকবে না। ভাইরা আমার, 3 বছর পর আরেকটা মেয়ে হয়েছে। মেয়েরা বাবার প্রতি দুর্বল না সবল? বেশি দুর্বল না? আরে মেয়েরা বাবাকে অনেক মহব্বত করে। আমার মেয়ে আছে, আমি জানি। মেয়েরা বাবাকে কি, কার কার মেয়ে আছে হাত তোলেন, যার যার মেয়ে আছে হাত তোলেন, যাদের নাই হাত তোলার দরকার নাই। মেয়েরা খুব পছন্দ করে না বাবাকে, বাবারও খুব মেয়েদের প্রতি কি খুব ভালোবাসা। তো মেয়ে হইছে আবার সুন্দরী, আবার প্রথম ছেলে তো নিয়ে গেছে গা। এবার বাদশা বলখান সারাদিন কাছে কাছে রাখে, দুধ খাওয়ার সময় হলে মার কাছে দেয়, মানে তার স্ত্রীর কাছে দেয়। মেয়ে মোটামুটি বড় হইছে। বড় হইতে 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 মেয়ের বয়স 12 বছর। কয় বছর? 11 শেষ 12 পড়ছে। 12 পড়ছে। একদিন রাত্রে চিৎকার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বাদশা বলখান দেউড়ি দেখে দরজা খোলা আছে, আগুন দিয়ে মেয়েটাকে পড়ছে। সুরাবিল পড়তেছে, আগুন দিয়ে মেয়েটাকে পড়তেছে। মেয়েটা কান্না করছে, পরে ছাইগুলো জানালা দিয়ে ফালাইতেছে। এমনি বাদশা বলখান কয়, তুমি কি করতেছো? তুমি কি কাজটা করতেছো? কি করতেছো? কি করতেছো? কি করলা? হায়, এই কথা বলতে দেরি সুরাবিল ডাক দেয়া কয়, ও বাদশা বলখান, তুমি আমার স্বামী 1 পাও যদি সামনে আগাও, তোমাকে আগুন দিয়ে পুড়ে ফেলবো। 1 পাও সামনে আগাবা না। ভয়ে আর আগায় না। বাদশা মন ভালো না, ছেলেও নাই মেয়েও নাই, চুপচাপ চুপচাপ দিন যাচ্ছে। 6 মাসের মাথায় বাদশার প্রধান যিনি উজির ছিলেন, উনি রোম সম্রাটের সাথে চুক্তি করলো যে বিনা যুদ্ধে বিজয় করে রোম সম্রাটের সাথে দেশটা দিয়ে দিবে। এবার যুদ্ধের ঘোষণা, যুদ্ধ হবে রোম সম্রাটের সাথে। এবার বাদশা বলখান কি করলো, সৈন্যদেরকে বলল, এই সবাই চলো যুদ্ধের ময়দান, আগামীকাল যুদ্ধ হবে। স্ত্রী সুরাবিল বলে, স্বামী আমিও যাবো। না না না, মনে মনে করে তুমি আমার ছেলে খাইছো, মেয়ে খাইছো, সব অনেক যুদ্ধের ময়দানে গিয়ে কোন পেস পালাইছে। না, বারবার বলার পর না, সমস্যা নাই, আপনি নেন না, নেন। ভাইরা আমার, এই কথা বলার পরে বললাম, বারবার বলতেছে নেন। বাদশা বলখান কয়, না না, নেওয়া যাবে না। বারবার বলার পর রাজি হয়ে গেল। যুদ্ধের ময়দানে রাত্র যখন গভীর, সবাই ঘুমাইতেছে, সবাই যখন ঘুমায় যায়, ওই অবস্থায় আগামীকাল সকালে নাস্তা করি, সবাই যুদ্ধের ময়দানে নামবে। বিশাল বড় পানির ট্যাঙ্কি, অনেক বড় পানির ট্যাঙ্কির মধ্যে পানি রাখছে। রাত্র যখন গভীর, ওই মুহূর্তে সুরাবিল গিয়ে বলতেছে, যিনি দায়িত্ব ছিল পানির দায়িত্বে দারোয়ানকে বলে, এই দারোয়ান সব পানি ছাড়াও।
রানী কি কোন কোনো কথা নাই, সব সারো, সব পানি ছেড়ে ফেলে দিছে। সকালবেলা সব সৈন্যরা নাস্তা করবে, পানি নাই পানি নাই আওয়াজ হয়ে গেল, পানি নাই পানি নাই, কি সমস্যা? ওই পানির দায়িত্বে যে দারোয়ান ছিল, কেয়ারটেকার যিনি ছিলেন, বলে আমার কোনো দোষ নাই, রাত্র যখন গভীর ওই রানী সুরাবিল এসে পানিগুলো ফেলে দিয়েছে, আমার কোনো দোষ নাই। এই কথা শুনে রাজা বাদশাহ বলখান দেউরে চলছে, কয় আমার রাজ্য যদি না থাকে এই বউ সাদের বউ দরকার, রাজ্যে যদি না থাকে তাহলে এই সুন্দরী বউ আমার দরকার নাই। রাগ করে গেছে, রাগ করে গেলে তুমি কি পাইছ, কি শুরু করে দিলা তুমি? মহিলাদের দেখবেন ঘিন বেশি, এমনি অনেক ভালো, যখন ঘিন একবার হয়ে যায় 4 দিনও ভাত না খায়া থাকতে পারে, জানেননি আপনারা? ঘিন বেশি, কিন্তু ঘিন মানে হচ্ছে কি, এটা ভালো স্বভাব, মানে ঘিনটা বেশি তাদের। এমন দমক দিছে, দমকের কারণে সুরাবিল চোখ দিয়ে বেয়ে কান্না শুরু করছে। ডাক দেওয়ার স্বামী আমার কি করলাম আমি? তুমি কি করলা জানো না? পানিগুলো সব ছেড়ে দিয়েছ, তুমি একে একে আমার সব শেষ করে দিয়েছো। এবার করুন শুরু বলে, স্বামী আমার, ও প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না, যেদিন আপনার সাথে আমার বিয়ে হয়েছে তারপর দিন থেকে কোনো দিন গো স্বামী আপনার সাথে আমি দুর্ব্যবহার করি না, আপনার উপকার ছাড়া আমি ক্ষতি করি না। ও প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না। কি উপকার তুমি করো? প্রাণের স্বামী গো, যেদিন আপনি আমাকে বিয়ে করলেন, বিয়ের আগে আমার বাবা আমার ডান হাতটা ধরে বলেছিল, মা, ও মা, সুরাবিল গো, বাদশাহ বলখান সে একজন বাদশাহ মানুষ, বড় মায়া করে বড় আদর করে তোমাকে বিয়ে করছে। ও মা, তুমি তো জিনের মেয়ে, বাতাসের সাথে মিশতে পারো, তুমি তার সংসারে গিয়ে এমন ভাবে রাজত্ব করবা তার রাজ্যের জন্য কখনো কোনো ক্ষতি না হয়। ও মা, তুমি সেভাবে তুমি তার যত্ন নিবা। আমার বাবা বলেছিল, ও বাদশাহ বলখান, কোনদিন গো, ও প্রাণের স্বামী, কোনদিন আমি আপনার ক্ষতি করি না। আজ আমি চলে যাব, কারণ আপনি ওয়াদা বরখেলাপ করেছেন, আপনি ওয়াদা বরখেলাপ করেছেন। আমার আব্বা একটা শর্ত দিয়েছিল যে কোনোদিন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে যাবে না। আপনি আমাকে এমন ধমক দিয়েছেন, আমি কাঁপতেছি, ভয়ে থরথর করে কাঁপতেছি। আজকে যেন আমার সাথে খারাপ ব্যবহার করলেন, এখন থেকে আমি চলে যাব। আমার আচরণে, আমার ব্যবহারে, আপনার সাথে দাম্পত্য জীবনে যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তবে আবারও বলেছি আমি গো, কোনোদিনও আমি আপনার ক্ষতি করি না উপকার ছাড়া। বাদশাহ বলখান, আজকে তুমি কি উপকার করছো? পানি কেন ছাড়লা? বাদশাহ বলখানও আমার পানের স্বামী, শোনেন, আমি তো জিনের মেয়ে, বাতাসের সাথে মিশতে পারি। এই যে আপনার উজির আসল রোম সম্রাটের সাথে কোনো যুদ্ধ করবে না, পানির সাথে বিষ মিশিয়ে দিছে, সৈন্যরা যদি সব পানি খেয়ে ফেলে আর তারা মারা যাবে। আমি তো জিনের মেয়ে, বাতাসের সাথে মিশতে পারি, আমি দেখে ফেলেছি, বুঝতে পেরেছি। যদি বিশ্বাস না হয়, টাঙ্কির নিচে এখনো একটু পানি আছে, ওই পানি আন না আপনার উজিরে খাওয়ান। পানি আনলো, উজিরকে দাও। বাদশা, না আপনি খান। না তুমি খাও। না আপনিও খান। দরা খেয়ে গেল। এবার বাদশা বলে, স্ত্রী রে, বুঝতে পারলাম আজকে তুমি আমার উপকার করেছ, কিন্তু আমার ছোট্ট যে ছেলেটা, ওই আমার ছেলেটাকে তুমি কি করলা, কি করলা? কুকুরের মুখে কেন দিয়ে দিলা? কারণ কি? আমার রাজত্ব কে চালাবে? এবার বাদশা বলখান এই কথা বললে, সুরাবিল ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, শোনেন শোনেন, সেটার হায়াত নাই, এখানে থাকলেও মারা যাইতো। শোনেন শোনেন, আপনি দেখেছেন কুকুর গাউ গাউ গেউ 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 করে বলতেছে, আসলে সে আপনার ছোট ভাই, আমার ছোট ভাই, আপনার শালা। সে যদি সামনে জিনের আকৃতি হইয়া আপনার সামনে আসতো, আপনি ভয় পাইতেন। এই জন্য সে কুকুরের আকৃতি ধরে আমার সামনে আসছে আর ঘেউ ঘেউ করে বলতেছে, বুবু গো, ও আমার ভাগিনাটাকে দাও, মা দেখতে চায়। ও আমি আমার ছেলেটাকে তার কাছে দিয়ে দিছি, ওখানে যাওয়ার পরে মারা গেছে। তো বুঝলাম ছেলে মারা গেছে, কিন্তু আমার আদরের মেয়েটা কই? এখন শোনেন শোনেন, এখন সত্য কথা শোনেন, আপনার মেয়ের তালাশ করছেন, আপনার মেয়ে আপনি এখনই পেয়ে যাবেন।
আপনার মেয়ে এখনো পেয়ে যাবেন। কেমনে পেয়ে যাব? আমি শোনেন, দুই পরি মানে দুই জিনের মেয়ে, স্ত্রীবাচক মানে মহিলা জিন দুই এক বিছনায় ঘুমাতে পারে না, এক রুমে থাকতে পারে না, এক প্লেটে খাবার খেতে পারে না। ও প্রাণের স্বামী, আমার মেয়েটার যখন 12 বছর হয়, আস্তে আস্তে মেয়েটা সুন্দরী হয়ে যাচ্ছে, চেহারা আমার মতন, চুলগুলো আমার মতন, কথাগুলো আমার মতন, দেখতে আমার মতন। আপনি জানেন না, এই মেয়েটা যখন সুন্দরী হয়ে যায়, আমি তো জিন মেয়ে দেখতে পারি, দেখতে আপনার উজিররা, আপনার সৈন্যরা আমার মেয়ের দিকে নজর দেয়। এই জন্য আমি কি করলাম, আমার মেয়েটা আবার আমারও এক বিছনায় থাকতে সমস্যা হয়, আমি কি করলাম, ও আপনি দেখেছেন আগুনে পড়েছি না, যা আমি মন্ত্র পড়ে সাইগুলো দিয়ে আমি আগুনে দিয়ে সাইড দিয়ে পাঠায়া আমার মার কাছে পাঠাইয়া দিছি। ওই আমার মেয়ে আমার মার কাছে আছে। ও প্রাণের স্বামী, আলবিদায় আলবিদায়, এই মুহূর্তে আমি চলে যাব আপনার কাছ থেকে বিদায় নিয়ে। প্রাণের স্বামী গো, দীর্ঘ লম্বা সংসার আমি আপনার করেছি, আমার বাবা যেই শর্ত দিয়েছিল সেই শর্ত আপনি বড় খেলাপ করেছেন, আজকে আমাকে ধমক দিয়েছেন, এখনো আমি কান্না করছি স্বামী আমার। তবে বলে যাই, যাওয়ার সময় বলে যাই, আমি তো কখনো আপনার সাথে কোনো বেয়াদবি করি না, কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করি না, আমি আপনার সাথে ভালো আচরণ করেছি, আপনার আমি উপকার করেছি, ক্ষতি করি না। স্বামী গো, আবারও বলি, যাওয়ার সময় কি বলবো, আপনি আমারে মাফ করে দেন, আপনার হাতে ধরি পায়ে পড়ি স্বামী, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার কথা যদি কোনো মনে পড়ে, আমার আচরণের কথা মনে পড়লে, আমার চেহারার কথা মনে পড়লে, আমার চুলের কথা মনে পড়লে, আমার নাক মুখ, আমার চেহারা বডি স্ট্রাকচারের কথা মনে পড়লে, আপনি নজর ঘুরা আপনার মেয়ের দিকে তাকাইবেন, হুবাহু মেয়েটা আমার মতন হয়েছে। এই কথা বলে বাম পাশে নজর করে দেখে, নাই নাই নাই, সুরাবিল নাই, বাতাসের সাথে মিশা গেছে। ডান পাশে নজর করে থেকে 13 বছরের মেয়েটা দাঁড়ায় আব্বু বলে, আব্বু বলতেছে, কোথায় ছিলে তুমি? কম ও বাবা, আমি তো আমার নানুর কাছে ছিলাম, এই মাত্র এই রাজদরবারে আমার মামা এসে আমাকে দিয়ে গেছে। আমি তো বাতাসে আমরা মিশতে পারি, আমাকে কেমনে দিয়ে গেছে আমি জানি না। ও মা, এতদিন পরে পাওয়ার পরে বাবা আর মেয়ের কত আনন্দ মুহূর্ত। ওই বাবারা, এই পৃথিবীর ইতিহাসে একটা বিয়ে হয়েছিল, বাবা একটা বিয়ে হয়েছিল, মানুষ ছিল পুরুষ আর মহিলাটা ছিল জিন। আর ওই স্বামী স্ত্রীর দুইজন শারীরিক সম্পর্কে যেই মেয়েটা, যেই 13 বছর এতক্ষণ যেই মেয়ের গল্প শুনলেন, ওই যেই মেয়ের তাফসীর শুনলেন, ওই মেয়েটা তাফসীর কারকেরা ইতিহাসের কিতাবে বলে, ওই বাবা হলো জিন মানুষ, মা হলো জিন, বাবা মা জিন দুইজনের সম্পর্কে যেই মেয়েটা দুনিয়াতে আসছিল, ওই মেয়েটার নাম হচ্ছে রানী বিলকিস। রানী বিলকিসের নাম শুনছেন না? ওই মেয়েটার নাম কি? রানী বিলকিস। এই মেয়ের নাম শুনছেন, রানী বিলকিসের বাপমার ইতিহাস তো কি জানা ছিল না, জানি বলে গেলাম। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, যেরকম আমিন।